কর্মী খুব অ্যাক্টিভ কর্মী ছিল, এখানকার মানুষের পাশে ছিলেন। যেভাবে ওকে হাতে দড়ি বেঁধে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আর এর তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা। যেভাবে দুষ্কৃতীদের দ্বারা এই কাজ করা হয়েছে, এই নিন্দনীয় ঘটনা, এর অবিলম্বে প্রতিবাদ দরকার। তার সাথে সাথে যারা এই কাজ করেছে, আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, তারা যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা করব। আমরা আজ লাশ নিয়ে থানায় যাচ্ছি, ওখান থেকে আমরা ডেপুটেশন দেবো। ডেপুটেশনের মাধ্যমে যে সমস্ত দুষ্কৃতীরা আজও এখানে ঘোরাফেরা করছে, যেভাবে ওকে হত্যা করেছে নৃশংসভাবে, তার যদি প্রতিবাদ না করা যায় তাহলে আগামী দিনে এখানে আর থাকা যাবে না। সেই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর জন্য যতদূর যেতে হয় ততদূর আমরা যাব, কিন্তু লড়াই আমাদের জারি থাকবে। আমরা এর উপযুক্ত শাস্তি যতক্ষণ না উপযুক্ত শাস্তি পাচ্ছে ততক্ষণ আমরা আর এই কাজ করে যাব। আমরা আন্দোলনের পথে নেমেছি। যেহেতু আমাদের কর্মী হিসাবে দীর্ঘদিন অ্যাক্টিভ কর্মী ছিল, ভালোভাবে কাজ করেছে, মানুষের নজরে ছিল, তাই তাকে হত্যা করে দিয়ে আগামী দিনে পথ পরিষ্কার করার যে পরিকল্পনা করছে সেটা কখনোই এই সাংবাদিক হতে দেবো না। আমরা চাইছি যে এর উপযুক্ত শাস্তি হোক, যারা দোষ করেছে তারা যেন অবিলম্বে ধরা পড়ে। ঘটনাটা কি শুনলেন যে বাড়ির যে ছাদ, সেখান থেকে এরকম বাড়ির ছাদ থেকে করেছে, পরিকল্পনা মাফিক করা হয়েছে। যেখানে হাতটা বাঁধা আছে ওনাকে আগে আর ঘায়েল করা হয়েছে, তারপরে হাত বেঁধে ওটা ঝোলানো হয়েছে। এটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে আরও বিষয়টা জানতে পারা যাবে। যেহেতু ওর ওপর থেকে নিচে পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে, এটা তদন্ত সাপেক্ষে তদন্ত হলে বুঝতে পারা যাবে যে প্রকৃত ঘটনা কি ঘটেছে। তবে এর মধ্যে কারা জড়িত থাকতে পারে বলে মনে করছেন? দেখুন, এটা পুরো সম্পূর্ণভাবে আর রাত্রের ব্যাপার ঘটনা ঘটেছে। আমি চাইছি যে দুষ্কৃতীরা করেছে